আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ট্রেডিশনাল একটি টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি। এটি এতটাই বেশি মজার, যদি একবার এই আচারটা আপনারা ট্রাই করে দেখেন বারবার শুধু এই আচারটাই তৈরি করবেন। চলুন তবে শুরু করে নেওয়া যাক। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন, যাতে করে আমার সব ভিডিও সবার আগে দেখতে পারেন। এই আচারটা তৈরির জন্য আমি আজকে এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। আর আমগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে খোসা সহই কেটে নিয়েছি। এই আচারটা তৈরির জন্য অবশ্যই কিন্তু ভেতরে এরকম শক্ত আটি হয়ে গেছে সেই ধরনের আম ব্যবহার করতে হবে। আর আপনারা যদি খোসা সহ আচার পছন্দ না করেন, সেক্ষেত্রে খোসা ছাড়াও কিন্তু এই আচারটা তৈরি করা যাবে। এবার এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এতটুকু পানি দিতে হবে যাতে সবগুলো আম খুব ভালোভাবে ডুবে থাকে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এবার লবণটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে দিচ্ছি। আর আমার আমগুলো দেখতে পাচ্ছেন খোসার সাইড দিয়ে একটু কালো কালো হয়ে গেছে। এটার কারণ হলো আমি যখন আমগুলোকে কেটে নিয়েছি আমি সাথে সাথে না ধুয়েই কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আপনারা এই ভুলটা করবেন না, কাটার পর অবশ্যই কিন্তু সাথে সাথে ধুয়ে ফেলবেন। এবার আমটাকে এই লবণ পানিতে ভিজিয়ে রাখবো আমি 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। প্রায় 1 ঘন্টা পর এবার আমগুলোকে আমি লবণ পানি থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এরপর এই মরিচ আর হলুদটাকে খুব ভালোভাবে আমের সাথে মাখিয়ে নিচ্ছি। এভাবে একটু ঝাঁকিয়ে নিলে দেখবেন খুব সুন্দরভাবে আমগুলো ঘুরে ঘুরে হলুদ আর মরিচে মেখে যাচ্ছে। হাত দিয়ে ধরার কিন্তু কোনো প্রয়োজন নেই। হলুদ আর মরিচটাকে মেখে নিয়ে এবার আমটাকে আমি ফ্যানের নিচে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য, যাতে করে এর গায়ে কোনো ধরনের পানি অবশিষ্ট না থেকে যায়। আর আপনাদের যদি সম্ভব হয় তাহলে 4-5 ঘন্টার জন্য রোদ্রেও দিয়ে নিতে পারেন, এতে করে আচারটা আরও বেশি দিন ভালো থাকবে। প্রায় 1 ঘন্টা পর এবার আচারটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সরিষার তেল। এই আচারটা তৈরি করতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তাই অবশ্যই তেলটা একটু বেশি ব্যবহার করতে হবে। এবার তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। দেখুন পাঁচফোড়নটা কিন্তু আমি একদম পাউডার করে ফেলিনি, আবার পুরোপুরি আস্তও রাখিনি, এটাকে আমি আধা ভাঙা করে নিয়েছি। এরকম আধা ভাঙা করে নিয়ে পাঁচফোড়নই এই আচারটাতে ব্যবহার করতে হবে। এরপর নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এই আচারটা তৈরিতে অবশ্যই কিন্তু বাটা মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে আচারের মশলার টেক্সচারটা অনেক সুন্দর আসবে। এরপর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আর সরিষাটাও কিন্তু আমি একদম মিহি পেস্ট করে বাটিনি, একটু আধা ভাঙা রেখেছি। নিচ্ছি 2টো তেজপাতা। এবার এই মশলাগুলোকে 2-1 মিনিটের মতো আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 2-1 মিনিটের মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে হলুদ মরিচ মেখে নেওয়া আমগুলোকে। এরপর খুব ভালোভাবে নেড়ে আমগুলোকে আমি তেল আর মশলার সাথে মিক্স করে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাধারণ লবণ স্বাদ মতো। কাঁচা আমের টকটা বুঝে লবণটাকে অ্যাডজাস্ট করে দেবেন। এরপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। অবশ্যই চেষ্টা করবেন বিট লবণটা ব্যবহার করতে। অনেক সময় দেখা যায় সব কিছু দিয়ে আমরা আচার তৈরি করি, তারপরেও আচারের টেস্ট আসে না। এর কারণ হলো বিট লবণটা ব্যবহার না করা। তাই যে কোনো আচারেই কিন্তু চেষ্টা করবেন খুব সামান্য পরিমাণ হলেও বিট লবণ ব্যবহার করতে। এরপর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। যদি আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান অবশ্যই কিন্তু হোয়াইট সিরকা বা ভিনেগারটা ব্যবহার করতে হবে। এবার আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে এটাকে জাল করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমের খোসাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে রঙটা চেঞ্জ করে নিচ্ছে। কিছুক্ষণ জাল করার পরেই দেখবেন আমটা থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই কিছুক্ষণ পরপর আমগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, নয়তো দেখা যাবে নিচের দিকের আমগুলোর খোসা সেদ্ধ হয়ে যাবে আর উপরের দিকেরটা কাঁচাই থেকে যাবে। দেখুন খোসাগুলোও কিন্তু রং চেঞ্জ করা শুরু করছে।
আরও বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর প্রতিটা আমের খোসার কালারই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। যে পর্যায়ে দেখবেন খোসাগুলো এরকম হলদেটে হয়ে গেছে, বুঝতে হবে খোসাটা প্রায় সেদ্ধ। আর দেখুন আমটা থেকে যে পানিটা বের হয়েছিল সেটাও আর নেই, তেলটা খুব সুন্দর মশলাটাকে ছেড়ে দিয়ে উপরের দিকে উঠে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। শুকনো মরিচ হালকা তেলে নিয়ে আধা ভাঙা করে নিলেই চিলি ফ্লেক্সটা তৈরি হয়ে যাবে। অবশ্যই কিন্তু চিলি ফ্লেক্সটা ব্যবহার করবেন, চিলি ফ্লেক্সটা ব্যবহার করলেই এই আচারের পারফেক্ট টেস্টটা পাবেন। এরপর দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি, তাই আমি চিনির পরিমাণটা বেশি দিচ্ছি। আপনারা টক ভাবটা বেশি চাইলে চিনির পরিমাণটা আরও কমও দিতে পারেন, তবে 1 কাপের বেশি দিতে যাবেন না, কারণ আমার কাছে মনে হয় 1 কেজি আচারের জন্য 1 কাপ চিনির মিষ্টিটাই একদম পারফেক্ট মিষ্টি। এবার চিনি আর চিলি ফ্লেক্সটাকে খুব ভালোভাবে আচারের সাথে নেড়েচেড়ে আমি মিক্স করে নিচ্ছি। চিনিটা দেওয়ার আগ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়ামে ছিল। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচটাকে আমি আরও কিছুটা কমিয়ে দেব, অর্থাৎ লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রাখবো। এই অল্প আঁচে আচারটাকে একটু সময় নিয়ে জাল করতে হবে আর কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিতে হবে। এতে করে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে এর মধ্যে মশলার ফ্লেভারগুলো যেরকম আসবে, ঠিক তেমনি আচারে খুব সুন্দর একটা কালারও আসবে। আমি এটাকে জাল করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনি থেকে বের হয়ে যাওয়া এক্সট্রা পানিটা টেনে যাচ্ছে আর আচারগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। অবশ্যই কিন্তু কিছুক্ষণ পরপর এটাকে উল্টে পাল্টে দিতে হবে। আচারটাকে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নিয়ে আমি প্রায় আরও 15 থেকে 20 মিনিটের মতো এটাকে জাল করেছি। এ পর্যায়ে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন চিনি থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছিল সেটাও কিন্তু আচারের মধ্যে অবশিষ্ট নেই, খুব সুন্দরভাবে তেলটা উপরের দিকে উঠে এসেছে। অনেকে অভিযোগ করেন যে আচারে সুন্দর কালার আসে না। আমি আমার কোনো ভিডিওতেই কিন্তু কোনো ধরনের ফিল্টার কিংবা ইফেক্ট ব্যবহার করি না। যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটাই কিন্তু আচারের মধ্যে এসেছে। এটার কারণ হলো আচারে পারফেক্ট পরিমাণে চিনি ব্যবহার করা, আর চিনিটা দেওয়ার পর চুলার আঁচটা একদম কমিয়ে একটু সময় নিয়ে আচারটাকে জাল করা। এই দুটো কাজ করলেই আপনার আচারে খুব সুন্দর একটা কালার আসবে। এবার চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি আচারটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। যে কোনো কাঁচের এয়ারটাইট বয়মে ভরে আচারটাকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। চেষ্টা করবেন আচারটাকে তেলে ডুবিয়ে রাখতে আর কিছুদিন পরপর আচারের বয়মটাকে রোদ্রে দিতে। এতে করে আচারের স্বাদ এবং মান আরও বেশি ভালো থাকবে। যদি আচার প্রেমী হয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও একদম ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।